अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनू तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनू इत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व क़ुलिल हक़्क़ु मिर रब्बिकुम फ़मन शाअ फ़लयुमिन व मन शाअ फ़लयकफ़ुर इन्ना अअतदना लिज़्ज़ालिमीना नारन अहात बिहिम सुरादिक़ुहा व इन यस्तगीसु युगासु बिमाइन कलमुहलि यशविल वजूह बिअसश शराब व साअत मुरतफ़क़ा। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক লোকদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, মুমিন মুমিনাত যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করেছে, মানুষের হক আদায় করেছে এবং সৎ অবস্থায় জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বা নেবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসৎ ব্যক্তিদের জন্য, আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহর সাথে যারা শিরক করেছে, যারা কবিরা গুনাহে লিপ্ত হয়েছে এবং বিনা তওবায় মারা গিয়েছে, আর এইরকমই যারা আগামীতে আসবে বা আগামীতে মারা যাবে বিনা তওবায় কবিরা গুনাহ করে, আল্লাহ পাক এসব পাপিষ্ঠদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি জান্নাত লাভের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তৃতীয় আলোচনা জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম সম্পর্কে ধারাবাহিক আমাদের একটু বিস্তারিত আলোচনা, কমপক্ষে 5টি বা 6টি আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ তাআলা, যাতে করে যেমন জান্নাত সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আছে এর আগে, তেমনি জাহান্নাম সম্পর্কেও আমাদের জানা সুবিধা হয় আলোচনার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত লাভের জন্য মেহনতি এবং পরিশ্রমী বানিয়ে দেন, নেক আমলের তৌফিক দান করেন। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের আত্মীয় স্বজন মুসলিম জাতিকে, মানব জাতিকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের খেদমতের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের আয়াত নম্বর 29 ইরশাদ করেছেন জাহান্নামের পানীয় বস্তু সম্পর্কে। গত সপ্তাহের শেষ আলোচনা ছিল জাহান্নামে জাহান্নামীদের খাবার সম্পর্কে। জাহান্নামের পানীয় সম্পর্কে 2-4টি আয়াত আপনাদের সামনে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাহফে এক রকমের পানীয় বস্তুর কথা উল্লেখ করেছেন। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং বাতিলের কথা উল্লেখ করেছেন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগত। মহান আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, তার পক্ষ থেকে যে বিধান এসেছে তাই হচ্ছে সত্য। আর এর ব্যতিক্রম যা কিছু আছে, অর্থাৎ মানব রচিত যে কোনো আইন কানুন বিধান, সেগুলি হক নয়, সত্য নয়, সেগুলি মানব জাতির সমস্যার সমাধান দিতে পারে না। এই জন্য আজকে বিশ্বের মানুষ অশান্তিতে বসবাস করছে। আল্লাহ পাকের বিধান কোরআনুল কারীমকে পুরোপুরি ছেড়ে দিয়ে অথবা আংশিকভাবে জীবনের অধিকাংশ ক্ষেত্রে ছেড়ে দিয়ে তারা আল্লাহর এই সত্য থেকে, হক থেকে দূরে সরে গিয়ে তারা আজকে অশান্তিতে জীবন যাপন করছে।
যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের উপদেশ থেকে, আল্লাহ পাকের আসমানি সিলেবাস থেকে বিমুখ হবে, তাদের জন্য আল্লাহ পাক ইহ জীবনকে সংকীর্ণ করে দেবেন। কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন। তাই হয়েছে আজকে মানব জাতির অবস্থা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানিয়ে দিন, আল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে, যিনি পালনকর্তা রব্বুল আলামিন, তার পক্ষ থেকে যা এসেছে তাই হচ্ছে হক। সুতরাং তৌহিদ, আল্লাহর একত্ব হচ্ছে হক সত্য, আর তৌহিদের বিপরীত শিরক অথবা আল্লাহকে অস্বীকার করা, এ হচ্ছে বাতিল, এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী, সালাত কায়েম করা 5 ওয়াক্ত, আল্লাহ পাকের হক আদায়ের উদ্দেশ্যে সিজদায় অবনত হওয়া, এ হচ্ছে হক সত্য। আর যারা আল্লাহর দরবারে সিজদা করে না, তারা আল্লাহরও হক আদায় করতে পারে না, কোনো মানুষের হক আদায় করতে পারে না। যে ব্যক্তি তার রবের, যিনি সমস্ত নিয়ামত দান করেছেন, তার হক আদায়ে 5 ওয়াক্ত সিজদা করতে পারলো না রবকে, সেই ব্যক্তি আর মানুষের হক কি আদায় করবে? সুতরাং যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা বাতিল পন্থী রয়েছে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত বিধান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করে না, তারা বাতিল নিয়ে রয়েছে। কুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ পাক তারপরে বলছেন, সুতরাং ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, হক সত্য আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, এখন যার ইচ্ছা হবে সেই ব্যক্তি তা বিশ্বাস করবে, তার প্রতি ঈমান নিয়ে আসবে। এবং ঈমান নিয়ে আসা মানে শুধুই মুখে উচ্চারণ করার নাম নয়, আর অথবা অন্তরে বিশ্বাস করার শুধু নাম নয়, বরং অন্তরে বিশ্বাস থাকলে তার প্রতি আমল হবে। দুনিয়ার ক্ষেত্রে যদি অন্তরে কোনো বিশ্বাস থাকে, তাহলে সেই রকম কাজকর্ম করি আমরা। সুতরাং ঈমান হচ্ছে যেমন অন্তরে বিশ্বাসের নাম, তেমনি কথায় স্বীকৃতি দানের নাম, তেমনি কাজে পরিণত করার নাম। যে ব্যক্তি বলবে আল্লাহ পাকে বিশ্বাস করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল রেখেছেন তাতে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামে বিশ্বাস করি, সেই ব্যক্তি অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হবে। অবশ্যই সেই ব্যক্তি আল্লাহ পাকের ফরজ আদায় করবে এবং নাজায়েজ হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ওমান শাআ ফালিয়াকফুর, কেউ যদি ইচ্ছা করে ঈমান নিয়ে আসুক, সেই ব্যক্তি ভাগ্যবান হবে। ওমান শাআ ফালিয়াকফুর, আর কেউ যদি চায় যে অস্বীকার করুক, আল্লাহ পাকের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি এইরকম জালেমদের জন্য, যারা অস্বীকারের রাস্তা নেবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর পথ না নিয়ে অস্বীকারের রাস্তা নেবে, যারা নাশুকরির রাস্তা নেবে, অকৃতজ্ঞ হওয়ার রাস্তা নেবে, এইরকম জালেমদের জন্য আমি নার আগুন তৈরি করে রেখেছি। ইন্না আতাদনা লিয-যালিমিনা, জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি জাহান্নামের। আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামকে পরিবেষ্টন করে রয়েছে তার যে বেষ্টন, তার যে দিওয়াল, তাও আগুনের। আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পানীয় বস্তু সম্পর্কে জাহান্নামীদের বলছেন যে ওয়া ইয়াস্তাগীসু, যদি তারা জাহান্নামে পানির জন্য ফরিয়াদ করে, চিৎকার করে, ইউগাসু বিমাইন, তাদেরকে তাদের পানীয় দেওয়া হবে, কিন্তু এমন পানি কাল মুহল। এই মহলের একটি তাফসীরকারগণ বলেছেন, এর আগে হয়তো সংক্ষেপে উল্লেখ করেছিলাম, যে পুরা তেল ভাজি করে 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 হোটেলে দেখেছেন আপনারা, তেল যে কালো হয়ে থাকে, অবশিষ্ট যে তেল থাকে সেটি ফুটন্ত অবস্থায় দেওয়া হবে, এ হচ্ছে কাল মহল। সেই পানীয় হবে বেমাইন কাল মহলে, সেই অবশিষ্ট তেলের মতো, যাতে ময়লা আবর্জনা ভর্তি রয়েছে এবং ফুটন্ত। আর কেউ কেউ বলেছেন যে এর তাফসির হচ্ছে সীসা গলানো সীসা গলিয়ে যে উত্তপ্ত অবস্থায় যে অবস্থা থাকে, সেই রকমের এমন পানি দেওয়া হবে যেটি হবে গলিত সীসার মতো বা গলিত তামার মতো। এই অর্থগুলি বিভিন্ন তাফসীরকারগণ করেছেন, যেগুলি বিভিন্ন অনুবাদে বিভিন্ন রকম ভাবে তর্জমা করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম পানি দেবেন, ইয়াশফিল ওজুহ, যেই পানি
পানি পানের উদ্দেশ্য হচ্ছে পিপাসা দূর করা। পিপাসা দূর হওয়া তো দূরের কথা, মনের শান্তি তো দূরের কথা, ইয়াশফিল ওজু, মুখমণ্ডলকে ঝলসিয়ে দেবে। সুবহানাল্লাহ। এত উত্তপ্ত হবে যে মুখমণ্ডল জ্বলে খসে পড়ে যাবে, মুখমণ্ডলের গোস্ত, রক্ত সবকিছু খসে পড়ে যাবে। ইয়াশফিল ওজু বেশা শারাব, এই পানীয় হবে অত্যন্ত নিকৃষ্ট। ওয়াসাআত মুরতাফাকা, এবং স্থান, এই বাসস্থান হবে অত্যন্ত খারাপ। আল্লাহ পাক রব্বুল সূরা কাহফে তাহলে এক রকমের পানীয়র কথা উল্লেখ করেছেন। সূরা ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন মিন ওয়ারাইহি জাহান্নাম, তাদের জন্য পরবর্তীতে রয়েছে জাহান্নাম। মিন ওয়ারাইহি তাদের পেছনে, মানে মওতের পরে তাদের জন্য রয়েছে জাহান্নাম। ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, তাদেরকে পানি দেওয়া হবে পুঁজের পানি। সাদীদ মানে হচ্ছে পুঁজ, রক্ত এবং পুঁজ মিশ্রিত পানি। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 16 আল্লাহ পাক রব্বুল এই পানীয়র কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আরেক পানীয়র কথা শুধু গরম পানি বলে উল্লেখ করেছেন, মা আন হামিমাহ। সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 15 আল্লাহ পাক ইরশাদ করেছেন, যেখানে জান্নাতীদের জন্য জান্নাতে 4 রকমের নহর আছে, বড় আয়াতে 4 রকমের নহর কথা আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ বলছেন কামান হুয়া খালিদুন ফিন্নার, এই জান্নাতীরা যাদের জন্য 4 দুধের নহর রয়েছে, মধুর নহর রয়েছে, যাদের জন্য মদের নহর রয়েছে, পানির নহর রয়েছে, এসব উল্লেখ করার পরে বলছেন এরা কি ওদের মতো যারা চিরকাল জাহান্নামে থাকবে? না, কখনো না। জান্নাতি এবং জাহান্নামী কখনো সমান নয়, আসমান জমিনের পার্থক্যর চাইতে অনেক বেশি পার্থক্য। জান্নাত হচ্ছে সার্বিক কল্যাণ এবং শান্তির স্থান, জাহান্নাম হচ্ছে সার্বিক অশান্তি এবং সবচাইতে নিকৃষ্ট স্থান। আল্লাহ পাক বলছেন যে বেসাল মসির, তাদের পরিণাম অত্যন্ত খারাপ। জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন বহু আয়াতে কোরআনে কারিমে, বেসাল মেহাদ। আল্লাহ পাক বলছেন অসুকু মা আন হামিমা, তাদেরকে গরম পানি, ফুটন্ত পানি, মা আন হামিমা এমন পানি যা ফুটতে থাকে, ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। ফাকাত্তা আমআহুম, অতঃপর তাদের নাড়ি ভুঁড়িগুলি সব খসে পড়ে যাবে। সুবহানাল্লাহ, নাড়ি ভুঁড়ি সব খসে পড়ে যাবে এই গরম পানিতে। আল্লাহ পাক রব্বুল আরেকটি পানীয়র কথা উল্লেখ করেছেন, হাযা ফালিয়াযুকু হামিমু ওয়া গাসসাক। হামিম ফুটন্ত পানি, আর গাসসাক, গাসসাক সম্পর্কে একটি মত হচ্ছে সেটা এক ধরনের খাবার, আরেকটি মত তাফসীরকারদের হচ্ছে যে সেটি হচ্ছে গিসলিন, অর্থাৎ রক্তপুঁজ বা এই ধরনের বিশেষ খাবার, যেই খাবার এক রকমের বড় আযাব, বা পানীয় যা এক রকমের বড় আযাব, হয় খাদ্য অথবা পানীয় যা বড় ধরনের আযাব। তো আল্লাহ পাক রব্বুল তাহলে ফুটন্ত পানি, গাসসাক এবং সাদিদ রক্তপুঁজের কথা, আর আল মহল যে ব্যবহারকৃত ফুটন্ত তেলের মতো যে পানি হবে, এইসব জাহান্নামীদের পানীয়র কথা আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন কোরআনে কারিমে। জাহান্নামীদের আরেকটি খাবার হবে যা দুনিয়াতে মানুষ কল্পনা করতে পারে না, তা হচ্ছে সরাসরি আগুনই তাদের খাবার। দুনিয়াতে অনেক নিকৃষ্ট খাবার থাকতে পারে, অনেক নোংরা নিকৃষ্ট লোকেরা রয়েছে, দুনিয়ার সবকিছু খায়। আমার কাছে গত মাসখানেক আগে একটা জাপান থেকে টেলিফোন আসলে, এক ভাই ইউটিউবে বক্তব্য শুনে আমাদের, তো জিজ্ঞাসা করলাম যে জাপানে খাবার দাবারের কি অবস্থা, কারণ কিছুটা এই সম্পর্কে নলেজ শুনেছিল, তো সরাসরি শুনতে চাইলাম, সেখানে থাকে সে বাংলাভাষী একজন। বলছে যে এই দেশে জাপানে কাঠ লকড়ি ছাড়া সব কিছু খায় মানুষ। সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবেন? যে আল্লাহ পাক মুমিন মুসলিমদের জন্য তাইয়্যিবাত পাক পবিত্রকে হালাল করেছেন এবং তাতে আমাদের ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন এবং তার বাস্তবায়নের তৌফিক দান করেছেন, যে আমরা যেগুলি খেয়ে শরীর সুস্থ হইতে পারে তারপর আল্লাহ খবিস বলেছেন তাই খাই না, নোংরা বলেছেন, হারাম বলেছেন তাই খাই না, যাতে অনেক সাইড এফেক্ট আছে, অনেক ক্ষতি হইতে পারে আগামীতে, সেই জন্য আল্লাহ পাক বহু হিকমতের কারণে সেগুলি হারাম করে দিচ্ছেন। অথচ অনেকে খাচ্ছে, হয়তো অনেক পশু, অনেক পাখি খাচ্ছে না, অনেকে খাচ্ছে যারা আল্লাহর দিনে বিশ্বাসী না, আল্লাহ পাকের নাযিলকৃত বিধানে বিশ্বাসী না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুমিনাতকে সবচাইতে উত্তম খাবার দুনিয়া আল্লাহ পাক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মুমিন মুসলিম যত পাক পবিত্র খাবার খায়, কোন জাতি এত পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খায় না।
এটি আল্লাহ পাকের নিয়ামত এবং এটি ঈমান এবং ইসলামের বদৌলতে আমরা পেয়েছি। যার ঈমান রয়েছে, যার ইসলাম রয়েছে, যার তাকওয়া রয়েছে, সেই ব্যক্তি পাক পবিত্র খাবার খায়। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহ। আল্লাহ পাক বলছেন তোমরা পাক পবিত্র খাও এবং নেক আমল করো। তারপরে আর তারা খবিস খায়। ইউহাররামু আলাইহিমুল খাবায়েস, খাবায়েসকে হারাম করা হয়েছে, তারা খাবায়েস খায়, নোংরা জিনিস খায়। তারা মদ খায়, তারা শুকুরের গোস্ত খায়, তারা কুকুরের গোস্ত খায়, তারা বিড়ি সিগারেট ধূমপান করে। একজন মুমিন যদি আল্লাহ ভীরু হয় তো কখনো সেগুলি খেতে পারে না, নোংরা বস্তু কখনো খেতে পারে না। সুতরাং ওই ভাইরা যারা মুসলিম হওয়া সত্ত্বেও ধূমপান করে তাদেরকে বলবো যে আল্লাহর রাস্তায় নোংরা বস্তু যেগুলি মুমিনদের জন্য আল্লাহ সৃষ্টি করেননি, ওগুলো খাবেন না, ওসব পান করবেন না। কাঠ লকড়ি ছাড়া সবকিছু খায়। এইরকম মানুষ পৃথিবীতে আছে, কিন্তু আগুন খায় পৃথিবীতে এরকম লোক পাওয়া যাবে না। আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে আগুন খাওয়াবেন, আগুন খেতে দেবেন। এই মর্মে দুটি আয়াত আপনাদেরকে শোনাই। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। নিশ্চয়ই যারা আল্লাহ পাক যা আল কিতাবে কোরআনুল কারীমে যেসব বিধান নীতিমালা নাযিল করেছেন, বিষয় নাযিল করেছেন, সেগুলিকে যারা লুকিয়ে রাখে, গোপনে রাখে। লুকিয়ে কারা রাখে? হ্যাঁ, জনসাধারণ না এক শ্রেণীর বিদাতি এবং শিরক করা মোল্লারা? যারা কোরআন পড়ে, কোরআনের অর্থ কিছু বুঝে, মাদ্রাসায় পড়েছে, কিন্তু অন্তরে বক্রতা আছে, তৌহিদের ওপর চলতে চায় না, আল্লাহর একত্রে থাকতে চায় না, ইসলামের নামে, ধর্মের নামে কবর মাজার পূজার শিরক করতে চায়। ওরা সত্যকে গোপন করে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ মোতাবেক চলতে চায় না, যারা বিদআত করতে চায়, যাদের অন্তরে বক্রতা আছে, নবীর তরিকায় চলতে চায় না, তারা অনেক অনেক তরিকা আবিষ্কার করেছে। এরা সত্যকে গোপন করে যে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তারা কোরআন এবং হাদিসে কি আছে তা দেখতে চায় না। আমাদের পূর্বপুরুষরা করেছে, আমাদের বাপ দাদা করেছে, এত বড় বড় আলেমের হুজুররা করেছে, তারা বুঝতো না? এটা হলো তাদের দলিল। এরা সত্যকে গোপন করে। আল্লাহ পাক বলছেন আসমান জমিনে কেউ গায়ব জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এত স্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও নবীকে আল্লাহ বলছেন, নবী তুমি জানিয়ে দাও যে ওয়ালা আলামুল গায়বা। কি অর্থ? লা মানে না, আলাম মানে জানা, জানি না, আল গায়বা মানে গায়ব, আমি গায়ব জানি না। তারপরেও আজকে মুসলিম উম্মায় উপমহাদেশে তাদেরই সংখ্যা বেশি যারা বলে নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজের, নবী আমাদের খোঁজ খবর রাখেন, উম্মতের আমলের খোঁজ খবর রাখেন। আমার ইলমে গায়বের বক্তব্যে ওদের দিকে ইঙ্গিত করা হয়েছে, চেনবেন তাদেরকে যাতে করে তাদের ফিতনা থেকে সতর্ক হইতে পারেন। এরা সত্যকে গোপন করে। তাহলে এই আয়াতের অর্থগুলিকে জনসাধারণ থেকে গোপন করে অথবা অপব্যাখ্যা করে। আল্লাহ পাক তাদের শাস্তি সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। আল্লাহ আল কিতাব কোরআনুল কারীমে যা কিছু নাযিল করেছেন তাকে যারা গোপন রাখে, ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, এবং এই কোরআন অল্প মূল্যে তারা বিক্রি করে। কোরআন অল্প মূল্যে বিক্রি করে। এটা দুই ভাবে, এক হচ্ছে হালালকে হারাম করে, হারামকে হালাল করে, সুন্নতকে বিদআত করে, বিদআতকে সুন্নত করে, তাওহীদকে শিরকে রূপান্তরিত করে এক। আর এক হচ্ছে যে কোরআন যেখানে আল্লাহ পাক প্রয়োগ করতে বলেন সেখানে প্রয়োগ করে। কোরআন জীবিতদের জন্য তারা ব্যবহার করে না, মৃতদের জন্য করে। মরলেই সুযোগ সুবিধা আসলো কোরআন খানির, তাহলে মৃত আল্লাহ পাক মৃতের জন্য কোরআন নাযিল করেননি, কোরআন নাযিল করেছেন জীবিতদের জন্য, যে তারা সেখান থেকে আলো নিয়ে হিদায়াত পাবে, সৎ হবে, মুমিন হবে, জাহান্নাম থেকে বাঁচবে। মরার পর মৃতের নামে কোরআন পড়া হয়, কোরআন বক্সানো হয় এবং মনে করা হয় যে এই দিয়ে জান্নাতে পাঠাবো। আল্লাহ পাক এই উদ্দেশ্যে নাযিল করেননি। ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, এবং যা কিছু সন্ধ্যাবেলা পেল, ভালো ভালো খাবার পেল, কিছু টাকা পয়সা পেল, এই যে ইয়াশতারুনা বিহি, অল্প মূল্যে কোরআন কারীম বিক্রি করে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার। আল্লাহ পাক বলছে এরা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করবে না, ইল্লা নার। তাহলে আগুন খাবার হবে জাহান্নামীদের এই শ্রেণীর লোকদের। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক এই শ্রেণীর লোকদের সাথে কথাও বলবেন না, কথাও বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা নেই, বিনা হিসাবে জাহান্নামে যাও, সত্যকে গোপন করেছ, অল্প মূল্যে
কোরআনকে বিক্রি করেছে। কোরআন বিক্রি করার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে তাবিজ বিক্রি করা। ছাপিয়ে রেখে দিচ্ছে, ঢুকিয়ে 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 বিক্রি করছে, 1000, 2000, 5000 যাকে যেরকম পেল, এই তাবিজের ব্যবসা। ওয়াশতারুনা বিহি সামানান কালিলা। এই শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আল্লাহ কাল কিয়ামতে কথা বলবেন না, পেটে জাহান্নামের আগুন ভরবে। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক তাদেরকে এই নাপাকি থেকে, এই পাপের নাপাকি অপবিত্রতা থেকে তাদেরকে পরিশুদ্ধও করবেন না, পাক পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 174। মহান আল্লাহ পাক ইয়েতিমের ধন সম্পদ জুলম অত্যাচার করে যারা আত্মসাৎ করে, বেঈমানি করে, খেয়ে নেয়। আর সাধারণত ইয়েতিমের ওই চাচারা খায়, আর না হলে মামারা খায়, এরাই কাছাকাছি থাকে, এরাই দেখাশোনা করে। আর খুব কম হয় যে দূরের কেউ হয়তো ইয়েতিমের দেখাশোনার নামে তার জমি জায়গাগুলো দেখাশোনা করছে, প্রপার্টি সম্পদ দেখাশোনা করছে, ওই ইয়েতিমের বাবার আর বেঈমানি আত্মসাৎ করছে, যেভাবে ক্ষতি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়েতিমদের ধন সম্পদকে জুলম অত্যাচার করে ভক্ষণ করবে, মানে আত্মসাৎ বেঈমানি করবে, দ্রুত খেয়ে ফেলবে, 10 টাকা খরচ করে 20 টাকা লিখবে, হাট বাজার করতে গিয়ে তাদের ইয়েতিমদের, বিধবাদের, কারণ তারা নিজেরা হাট বাজার করতে পারে না বা হিসাব বুঝে না, জমি জায়গায় খরচ করে 10,000 টাকা খরচ করে লিখবে তোমার এইবার ফসল করতে 20,000 টাকা খরচ হইল। এভাবে বেঈমানি আত্মসাৎ করছে এক শ্রেণীর লোকেরা। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে আগুন ভক্ষণ করছে, যারা এরকম জুলম অত্যাচার করবে ইয়েতিমদের উপর। ওয়া সায়াসলাউনা সাইরা, এবং শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে তারা দাখিল হবে। সূরা নিসার আয়াত নম্বর 10। তাহলে এর দ্বারা বোঝা গেল যে জাহান্নামে জাহান্নামীদের এক রকমের খাবার হবে আগুন, আগুন ভরবে পেটে, আগুন খাবে তারা। এখন আসে জাহান্নামীদের লেবাস পোশাক সম্পর্কে, তাদের পোশাক পরিচ্ছদ কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে একটি আয়াতে ইরশাদ করেছেন সূরা হজের আয়াত নম্বর 19। সত্যপন্থী এবং বাতিলপন্থীর কথা উল্লেখ করেছে, হাযানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, এই দুইটি দল মানে হকপন্থী এবং বাতিলপন্থীদের কথা উল্লেখ করেছেন। তারপরে ফাল্লাযীনা কাফারু, দ্বিতীয় দল বাতিলপন্থী যেটি, তারা হচ্ছে যারা কি কাফারু, কাফের, অস্বীকার করেছে, অথবা তাওহীদকে অস্বীকার করে মুশরিক হয়েছে, দ্বীনের এমন বিষয়কে আদায় করেনি যেটি কুফরি, যেমন নামাজ ত্যাগ করা। ফাল্লাযীনা কাফারু, সুতরাং যারা কুফরি করবে, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদের জন্য আগুনের কাপড় প্রস্তুত করা হবে। আজকাল কাপড় সেলাই করাকে আরবি ভাষায়, টেলারদের ভাষায় তাফসিল বলছে, তাফসিল। আর কোরআনের ভাষাকে বলা হচ্ছে কাত্তা, ইউকাত্তু, মানে কাটতে হয়, প্রথম কাটিং করতে হয়, যেহেতু কাতা মানে কাটা, কাটিং করতে হয় আর তারপরে সেলাই করতে হয়। আল্লাহ পাক বলছেন কুত্তিয়াত মানে প্রস্তুত করা হবে, কেটে তৈরি করা হবে। তাহলে আগুনের লেবাস পোশাক তাদের জন্য প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ, আগুনে জ্বলছে আর লেবাস পোশাক যে শরীরে, তাও আগুনের। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, কাপড় হচ্ছে আগুনের, পোশাক হচ্ছে আগুনের। উপরন্তু ওয়ায়ুসাব্বু মিন ফাওকি রুউসিহিম আল হামিম, এবং তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢালা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম আল জুলুদ, যার ফলে তাদের পেটে যা কিছু আছে, নাড়ি ভড়ি কলিজা যা কিছু আছে, কিডনি যা আছে, সব গলে নেমে যাবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম, পেটে যা আছে, অল জুলুদ, আর চামড়ায় যা কিছু শরীরে আছে, শরীরে যত গোস্ত আছে সব কিছু নেমে যাবে। উপর থেকে ফুটন্ত পানি পড়ছে আর গায়ে রয়েছে জাহান্নামের আগুনের পোশাক। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম আল জুলুদ, যা কিছু শরীরে আছে, পেটের ভিতরে আছে, আর ওপরে যে গোস্ত আছে, রক্ত আছে, সব কিছু গলে নেমে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 50 ইরশাদ করেছেন আরেক রকমের পোশাকের কথা জাহান্নামীদের। সেখানে বলা হয়েছে ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহ পাক বলছেন যে তুমি সেই দিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াতারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করছেন, তুমি সেই দিন দেখবে কাদেরকে? আল মুজরিমিন, অপরাধীদেরকে।
আল্লাহ অপরাধী বলেছে। তাহলে অপরাধী কে? আজকালকার অপরাধী যারা সমাজ বিরোধী কাজ করে তারা অপরাধী, যারা রাষ্ট্র বিরোধী কাজ করে তারা অপরাধী। হ্যাঁ, অপরাধী, অবশ্যই অপরাধী তারা, কিন্তু এর চাইতে বড় অপরাধী হচ্ছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করেছে, বিরুদ্ধাচরণ করেছে। প্রথম আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহ পাকের একত্বকে অস্বীকার করেছে, শিরক করেছে, আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন তা অস্বীকার করেছে, অপরাধী, এরা অপরাধী। আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা তারা করে, আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করে না, এরা সকলে অপরাধী। সুতরাং বেনামাজি অপরাধী, বড় অপরাধী। যারা সুদ খায় বড় অপরাধী। মদ পান করে বলে আমার পয়সা দিয়ে পান করছি, বড় অপরাধী। রোজার দিনে রোজা রাখে না, আমি রোজা রাখি না, তাতে তোমার কি, তুমি বড় অপরাধী। যাকাত দেয় না, বড় অপরাধী। আল্লাহ পাক বলছেন ওয়াতারাল মুজরিমিন, অপরাধীদেরকে দেখবে ইয়াউমাইযিন, সেই দিন মানে কিয়ামতের দিনে, মুকাররানিনা ফিল আসফাদ, তারা শৃঙ্খলাবদ্ধ থাকবে, মজবুত করে তাদেরকে শিকলাবদ্ধ করে রাখা হবে, শিকল দিয়ে, জিঞ্জির দিয়ে তারা বাঁধা থাকবে। 49 নম্বর আয়াতে, 50 নম্বর আয়াতে আল্লাহ পাকের সাথে সারাবিলহুম মিন কাতিরান, আর এই জাহান্নামী অপরাধীদের পোশাক হবে সারাবিল, বলা হয় পায়জামাকে, আর এখানে পোশাক উদ্দেশ্য করা হয়েছে মিন কাতেরান, এই লেবাস পোশাক হবে শরীরের আল কাতরার। কাতেরান মানে হচ্ছে আল কাতরা। আল কাতরা এই যে রোডের যে পিচ, হ্যাঁ, ঢালাই করে, এটা গরম করতে দেখেছেন কোনদিন? যখন গরম, খুব ফুটন্ত গরম থাকে, কাছ দিয়ে অতিক্রম করেছেন, কত তাপ থাকে, তাহলে অনুভব আছে। জাহান্নামে আল কাতরা, জাহান্নামের আগুন দিয়ে, দুনিয়ার আগুন চাইতে 70 গুণ বেশি তাপ, সে আগুন দিয়ে ফুটিয়ে তা দিয়ে লিবাস পোশাক তৈরি করা হবে। পোশাক হচ্ছে আল কাতরার পোশাক। সারাবিলহুম মিন কাতিরান ওয়া তাগশা ওজুহাহুমুন নার, এবং তাদের মুখমণ্ডল ঢেকে দেওয়া হবে আগুন দিয়ে। শরীরে আল কাতরা, যা ফুটন্ত আল কাতরা জাহান্নামের আগুন দিয়ে, তার পোশাক, আর তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হবে জাহান্নামের আগুন দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, মুজরিমিন যারা অপরাধী, আল্লাহর হকের ক্ষেত্রে অপরাধী অথবা মানুষের হকের ক্ষেত্রে অপরাধী, এই দুটি হক আমাদের সাথে বিজড়িত। আল্লাহর হক না হয় মানুষের হক। মানুষের হকের মধ্যে মাতা পিতার হক রয়েছে, ছেলে মেয়েদের হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, স্বামীর হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, হ্যাঁ, মানুষ হিসাবে মানুষের হক রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আত্মীয় স্বজনদের হক রয়েছে, এতিম বিধবাদের হক রয়েছে, গরিব মিসকিনের হক রয়েছে। যারা আল্লাহর হক আদায় করলো না অথবা মানুষের হক আদায় করলো না, বা দুটোই করলো না, এরা হচ্ছে অপরাধী। আল্লাহ পাক বলছেন ফি আযাবে জাহান্নামা খালিদুন, জাহান্নামের আযাবে তারা চিরকাল বসবাস করবে। ইমাম ইব্রাহিম আত-তাইমি বড় মুহাদ্দিস ছিলেন, তিনি বলতেন যে আয়াতগুলিতে শোনালাম যে জাহান্নামীদের এক রকমের খাবার হবে কি, আগুন, আগুনই খাবার তাদের। তিনি বলছেন, এবং জাহান্নামীদের কাপড়ের কথা, জাহান্নামীদের কাপড় আবার কিসের, আগুনেরই কাপড়। তিনি বলতেন সুবহান মান খালাকা মিনান নার সিয়াবান, মানুষকে যদি বলা হয় আগুন দিয়ে কাপড় তৈরি করতে পারবে, পারবে না। আগুন দিয়ে তোমাকে কাপড় তৈরি, আরে আগুনে তো সব জ্বালিয়ে দেয়, আগুন দিয়ে আবার কাপড় কি করে তৈরি করব? তিনি আশ্চর্য হয়ে বলতেন আল্লাহ পাকের প্রশংসা করি, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেন সুবহান মান খালাকা মিনান নার সিয়াবান, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাকের পবিত্রতা ঘোষণা করছি, মহিমা ঘোষণা করছি, যিনি আগুন দিয়ে কাপড় তৈরি করেছেন, কাপড় সৃষ্টি করেছেন। মান খালাকা মিনান নার সিয়াবান। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসে যে পোশাকগুলির কথা বলা হয়েছে জাহান্নামীদের, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাইহাতু, রোদনকারিণী, মহিলারা বেশি কাঁদাকাটি করে, কেউ মারা গেলে, আপনজন মারা গেলে মহিলারা বেশি চিৎকার করে, হাই হাই করে কাঁদাকাটি করে, সেজন্য তাদের শাস্তির কথা বলা হয়েছে। এইরকমই কোন পুরুষ যদি অধৈর্য হয় আর হাই হাই করে, চিৎকার করে, কান্না করে, রোদন করে, তাহলে তারও জন্য শাস্তি রয়েছে। যদি রোদন করার এই কাবিরা গুনাহতে এত শাস্তি হয় বা এই রকমের জাহান্নামী লেবাস পোশাক দেওয়া হয়, তাহলে যারা এর চাইতে বড় অপরাধ করেছে
নামাজ ত্যাগ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম খেয়েছে, জুলম অত্যাচার করেছে মানুষের উপর, তাদের কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাইহা রোদনকারিনী, অন্য কারোর উপর জুলুম করেনি। সে চিৎকার করে কান্না করেছে, স্বামী মারা গেছে, তখন ছেলে মারা গেছে, চিৎকার করে মাথা আছড়ে আর বুক চাপড়িয়ে কান্না করেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, চিৎকার করে কান্না করেছে, আর তো বেশি কিছু করেনি। চক্ষু দিয়ে পানি আসলে অসুবিধা নেই, জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি রাহমা, এটি দয়া, দয়ার প্রমাণ যে আপনার অন্তরে মায়া আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে, সেই জন্য চক্ষু দিয়ে পানি এসেছে, এটি আপত্তিকর নয়। কিন্তু যদি কেউ চিৎকার করে কান্না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাইহাতু রোদনকারিনী মহিলা ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, তার মৃত্যুর পূর্বে যদি তওবা না করে, তাহলে আল্লাহ পাক তওবার দরজা মওত পর্যন্ত খুলে রেখেছেন প্রত্যেকের জন্য। যে কোনো পাপ করেছে, শিরক কুফরি করেছে, কবর মাজারে সেজদা করেছে, আল্লাহ পাক দরজা খুলে রেখেছেন, এখনো তওবার ফিরে আসো আল্লাহর দিকে, শিরক বিদআত ছেড়ে আসো। নামাজ ছেড়েছো, দীর্ঘদিন নামাজ ছেড়েছো, এখন আল্লাহ পাকের দিকে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, ফজর আদায় করে প্রমাণ করে দে যে সত্যি অন্তর থেকে তুমি তওবা করেছো, আর 5 ওয়াক্ত তুমি নামাজি হয়ে গেছো। আর এখনো আগে 1 ওয়াক্ত পড়তেন না, এখন 3-4 ওয়াক্ত পড়েন বা 4 পড়েন, তাহলে আপনি নামাজি হননি, আপনি কোরআন এবং হাদিসের আলোকে নামাজি হননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তওবা না করে মওতের পূর্বে, তুকামু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে তাকে দাঁড় করা হবে, রোদনকারিনী মহিলা, রোদনকারী পুরুষকে দাঁড় করা হবে হাসরের মাঠে। ওয়া আলাইহা সিরবাল মিন কাতিরান, আর আল কাতরার পোশাক আল্লাহ পাক তাকে পরিয়ে দেবে কিয়ামতের মাঠে। ওয়া দিরউন মিন জারাব, সিরবাল হচ্ছে বললাম যে পাজামা, সালোয়ার, সালোয়ার হবে আল কাতরার, আর অর্থাৎ তার শরীরের জামা কামিজ হবে মিন জারাব, পাঁচড়া যুক্ত পোশাকের, এমন পোশাক যেই পোশাক শরীরে স্পর্শ করলেই পাঁচড়া, খসা পাঁচড়া শুরু হয়ে যাবে, খোস পাঁচড়া শুরু হয়ে যাবে, এমন পাঁচড়া, চুলকানি শুরু হয়ে যাবে। চুলকানি যার হয়েছে সে কিছুটা অনুধাবন করতে পারবে যে চুলকানি কত বড় যে কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম আযাব দেবেন কাল কিয়ামতে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আর একটা হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে আগুনের লেবাস পোশাক আল্লাহ পাক পরাবেন। কবরে যখন মাইয়াতকে দাফন করা হয়, নেক লোকদেরকে জান্নাতের, যখন মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়ে দিবে, মান রাব্বুকা মা দীনুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহ পাক বলেন, ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবাসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দাও, ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাতের দরজা খুলে দাও। পক্ষান্তরে কাফের, বেদিন, মুনাফিক, বেনামাজি, তাদের অবস্থা কি হবে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জানাজায় ছিলেন, আর তারপরে লম্বা হাদিসের অংশ বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা কবর আযাবের হাদিস বর্ণনা করেছেন, অনেক বড় হাদিস। তার শুধু ওই কাফেরের অবস্থা, বেদিনের অবস্থা, ফরজ তরককারীদের অবস্থা কি হবে বলছেন যে তার মওতের কথা উল্লেখ করেন। তার বললেন, ওয়া তুআদু রূহুহু ফি জাসাদিহি, যখন দাফন করে দেওয়া হবে পাপিষ্ঠ মৃত ব্যক্তিকে, তখন তার দেহে রূহ, আত্মা ফিরিয়ে দেওয়া হবে। ওয়ায়াতিহি মালাকানে, 2 ফেরেশতা আসবেন, ফায়ুজলিসানিহি, বসিয়ে দেবেন ওই ব্যক্তিকে, ফায়াকুলানি লাহু, এবং বলবেন 2 জনে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল? কার জন্য নামাজ পড়তে? নামাজ পড়তে, সিজদা করতে, 5 ওয়াক্ত নামাজ পড়েছো? মান রাব্বুকা, বলবে হা হা লাদ্রি, হাই 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 আফসোস, কিছু জানি না, জানি না। ফায়াকুলানি লাহু, জিজ্ঞাসা করেন, মা দীনুকা, তোমার দিন ধর্ম কি ছিল? বলবে হা হা লাদ্রি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে কি করে বলবে যে দ্বীনুল ইসলাম? কারণ অনেকের আশা আকাঙ্ক্ষা যে আমি নামাজ না হয় পড়ি না, কিন্তু বলবো যে আমার ধর্ম ইসলাম, আমি ইসলাম মুসলিম ছিলাম, চলবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ হচ্ছে মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্যকারী। আপনি একদিকে হন, আল্লাহর হস্তে একদিকে হন, যদি আল্লাহর ভয় থাকে তো জান্নাতের দিকে হন, আর না হইলে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, কারো ক্ষতি করবেন না, লা ইয়াদুররু ইল্লা নাফসা, নিজেরই ক্ষতি করবে, নিজের সর্বনাশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে, ফেরেশতা জিজ্ঞাসা করে হা হা লাদ্রি, আফসোস, কিছুই জানি না, কিছু জানি না। ফায়াকুলু মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে
প্রেরণ করা হয়েছিল রাসূল করে? বলে হা হা লাদ্রি, আফসোস কিছুই জানি, কোনো খবর রাখি না। অনেকে সূরা ফাতিহা শোনাতে পারে না। যে ব্যক্তি সূরা ফাতিহা শোনাতে পারে না, আত্মায়াত শোনাতে পারে না, দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুখস্থ নেই, বিদাতি জলসা দুরূদ মুখস্থ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও বিদাতি দুরূদ মুখস্থ, যা দিয়ে নামাজ হবে না। আর যে দুরূদ ইব্রাহিম না পড়লে ফরজ নামাজ হবে না, না সুন্নত হবে না, নফল হবে, সেই দুরূদ মুখস্থ নেই। বাস্তব। অথচ মুসলিমের সন্তান। 10 জনকে পরীক্ষা করে দিয়ে 10 জনের মধ্যে 2 জন এইরকম অবস্থা, যাদের সূরা ফাতিহা মুখস্থ নেই। আর আত্মাহিয়াত দুরূদ মুখস্থ নেই আরো বেশি, 5 জন হয়ে যায়। কি অবস্থা মুসলিম জাতির। ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়, আকাশ থেকে একজন ডাক দিয়ে বলবে, আনকাযাব, এ মিথ্যুক, ফাফরিশুহু মিনান নারে, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবাসুহু মিনান, জাহান্নামের লেবাস পোশাক পরিয়ে দাও। তাহলে বোঝা গেল যে আগুনের লেবাস হবে, আগুনের পোশাক হবে। কবর থেকে শুরু হয়ে যাবে আগুনের পোশাক, কবর থেকে শুরু হবে, হাসরের মাঠে হবে। আর জাহান্নাম, আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা খুলে দাও। আবু দাউদের হাদিস। জাহান্নামীদের আযাব সম্পর্কে আরেকটি বিষয় হচ্ছে যে জাহান্নামীদের আযাব একই রকমের, একই স্তরের হবে না। যেমন যে স্তরের পাপী তেমন তার শাস্তি হবে। এমনকি কাফের, যে আল্লাহকে বিশ্বাস করেনি, আল্লাহর একত্বকে বিশ্বাস করেনি, পরকালে বিশ্বাস করেন, সমস্ত কাফের আযাব সমান সমান হবে কি? সমান হবে? হ্যাঁ, জোরে জবাব দেন। সমস্ত কাফের আযাব কি সমান হবে? সমান হবে। একজন কাফের প্লাস জালেম, জুলুম করেছে, আত্মীয় স্বজনদের উপরে জুলুম করেছে, পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করেছে, কাফের সুদখোর, তাহলে শাস্তি বাড়বে না? প্লাস প্লাস বাড়তে থাকবে। কাফের ঘুষখোর অফিসার, তাহলে বাড়বে না? আচ্ছা, ওই রকম মুসলিম গুনাহগার যারা, যেই ব্যক্তি একটি কাবিরা গুনাহ করেছে, যদি মাফ না হয় তো তার একটি শাস্তি, 2টি কাবিরা গুনাহ, 3টি গুনাহ করেছে। যার 10টি 20টি কাবিরা গুনাহ আর কাবিরা গুনাহ, তাহলে শাস্তিতে পার্থক্য থাকবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের আয়াত নম্বর 19 ইরশাদ করেছেন এই বিষয়টি, যে ওয়ালে কুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু, প্রত্যেকের স্তর নির্ধারিত হবে, মিম্মা আমিলু, তাদের আমল অনুসারে, কর্ম অনুসারে। যে যেমন কর্ম করে, প্রথম কথা যারা জান্নাতের কর্ম করবে জান্নাতে যাবে, যারা জাহান্নামের কর্ম করবে জাহান্নামে যাবে। তারপরে আবার দারাজাত, বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ পাক এই দারাজাত বলে এই কথাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে জান্নাতে যেমন বহু স্তর হবে, ওই রকমই 100টি দরজার কথা, 100টি স্তরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। জাহান্নামে বহু স্তর হবে, মিম্মা আমিলু, তাদের আমল পাপের কারণে। যার যেমন পাপ, যার যত বেশি পাপ, যত ধরনের পাপ, তত বেশি তার শাস্তি বাড়বে। ওয়ালে ইউআফিয়াহুম আমালাহুম, আল্লাহ পাক তাদের কর্মের পূর্ণ মাত্রায় প্রতিদান দেবেন, পুরোপুরি প্রতিদান দেবেন। ভালো করলেও তাহলে আশ্বাস পেলেন যে পুরোপুরি বদলা পাবেন। যার কাছে পাবেন তিনি জানলেই হইল, মানুষকে জানাতে হবে না, কোনো প্রয়োজন করে না, বিশেষ করে নফল ইবাদত বন্দেগী যাদের। ওয়াহুম লা ইউজলামুন, এবং তাদের উপর কোন রকমের জুলম অত্যাচার হবে না। এমন না যে জুলম হবে, কেউ বেশি কাজ কাম করেছে, মেহনত করেছে, নেক আমল করেছে, তারপর ওই রকম ফলাফল পেল না। এমন হবে না যে এক ব্যক্তি অল্প গুনাহ করেছে, তারপর বেশি শাস্তি হয়ে গেল, যেমন দুনিয়াতে হয়। একজন সামান্য অপরাধ করেছে, 2 বছরের জেল, আর একজন খুন করে এসছে, 3 মাস পরে জামানতে চলে আসলো, তারপরে জেলেই ঢুকলো না। আর যদি পার্টির লেভেলে হয়, ওই রকম কোন যদি দুনিয়ার কোন সোর্স ধরে থাকে, তাহলে তো বলতেই হবে না, তাই না? না, কিয়ামতের দিনে তা হবে না। ওয়াহুম লা ইউজলামুন, কার উপরে জুলম অত্যাচার হবে না। যে যেমন আমল করবে, আমল অনুসারে সেখানে স্তর নির্ধারিত হবে, জান্নাতে যেমন তেমনি জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 91 তে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মারা গেছে। এমন না যে কুফরি করার পরে মুসলিম হয়ে গেছে, কুফরি করেই মারা গেছে। ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, সারা পৃথিবী ভর্তি যদি স্বর্ণ সে পেয়ে যায়, আর তা যদি সে তার মুক্তিপণ হিসাবে পেশ করতে চায় আল্লাহর দরবারে, প্রথম কথা কাল কিয়ামতে খালি হাতে হাজির হবে। আর তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে যে কবরে যতই পয়সাওয়ালা ব্যক্তি হোক না কেন, কবরে যখন যাচ্ছে, হ্যাঁ, খালি হাতে না। যদি কবরে না রাখে আর কিছু করে, তবুও খালি হাতে, তাই না?
খালি হাতে যাচ্ছে। তাহলে কাল কিয়ামতে প্রথম কথা, না স্বর্ণ থাকবে, না চাঁদি থাকবে, না টাকা থাকবে, না ধন সম্পদ কিছু থাকবে। আল্লাহ বলছেন যদি থাকে আর দিতে চাই, সারা পৃথিবী ভর্তি করে যদি স্বর্ণ দিতে চাই তবুও কবুল করা হবে। যদি তা সে মুক্তিপণ হিসাবে পেশ করতে চাই, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওমা লাহুম মিন নাসিরিন, এবং এদের কোনো সাহায্যকারী সুপারিশকারী নেই। সেই দিন সুপারিশ হবে না কাফেরের জন্য, সুপারিশ হবে না বেনামাজির জন্য, সুপারিশ হবে না এমন পাপীর জন্য যেই পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। মহান আল্লাহর ইরশাদ করে সূরা মায়েদার আয়াত নম্বর 36, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে মারা গেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু ধন সম্পদ আছে, যত রকমের সম্পদ আছে, খনিজ সম্পদ কত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীতে, সারা পৃথিবীতে কত রকমের কারেন্সি, টাকা পয়সা, ধন সম্পদ আছে, কত ঘরে ঘরে মানুষের ধন সম্পদ আছে, কত মূল্যবান মূল্যবান বস্তু রয়েছে, সবকিছুই যদি লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, সবকিছুর সে মালিক হয়ে যায়। ওয়া মিসলাহু মাহু, শুধু তাই নয়, এর অনুরূপ আরেক দুনিয়া, আরেক পৃথিবী ভর্তি যদি ধন সম্পদ দেওয়া হয়, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের আযাব থেকে মুক্তিপণ হিসাবে পেশ করার জন্য যদি পেশ করতে চাই, মা তুকুব্বিলা মিনহুম, তাহলে তাদের পক্ষ থেকে কবুল করা হবে না, মঞ্জুর করা হবে না। আল্লাহ পাক সেদিন কারো মুক্তিপণ কবুল করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক আর ইরশাদ করে তারপরের আয়াতে, 37 নম্বর আয়াতে সূরা মায়েদার, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার, তারা জাহান্নাম থেকে বের হওয়ার আশা আকাঙ্ক্ষা করবে, ইচ্ছা করবে। ওমা হুম বিখারিজিনা মিনহা, জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না। ওয়ালাহুম আযাবুম মুকিম, এবং তাদের জন্য স্থায়ী আযাব রয়েছে, শাস্তি রয়েছে। ইউবাসসারুনাহুম, আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের এক অপরকে দেখানো হবে। তাহলে জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, এক অপরকে দেখতেও পাবে, যাতে আরো লাঞ্ছিত হয়। জাহান্নামে দুই রকমের আযাব হবে, এক হচ্ছে দৈহিক আযাব, এক হচ্ছে মানসিক আযাব। মানসিক আযাব, যদি আপনি কোনো অপরাধ করেন আর অপরাধের কারণে জামে মসজিদের সামনে, যেমন সৌদি আরবে যেগুলি শাস্তির বাস্তবায়ন করা হয়, দণ্ডবিধানের বাস্তবায়ন করা হয়, তার মধ্যে কেউ যদি মদ খায় বা কিছু করে, এরকম শাস্তিগুলো যে দোররা লাগানো, কোড়া লাগানো হয়, কষাঘাত করা হয়, শত শত লোককে জমা করা হয়েছে, ঘোষণা করে দেওয়া হয়েছে যে অমুক ব্যক্তিকে শাস্তি করা হবে। তো শাস্তি তো মার যা খেলেন, কিন্তু হাজার হাজার লোক দেখলো যে অমুক ব্যক্তি আজকে মার খেয়েছে তার অপরাধের কারণে, তাই না? তো জাহান্নামে এইরকম আযাব হবে। ইউবাসসারুনহুম, একে অপরকে দেখবে, লাঞ্ছিত হবে। আর আমি জ্বলছি, সেও জ্বলছে। আরে সে তো হুজুর ছিল রে, আরে ও তো দাড়িওয়ালা মানুষ ছিল, কিন্তু যে কবর মাজার পূজায় ডাকতো, বিদাত করেই তো। কোরআন মৃতদের জন্য ব্যবহার করেছে, জীবতীদের সংশোধন করার চেষ্টা করেনি। কোরআনের পেটের ব্যবসা করেছে, তাবিজ তুমারের ব্যবসা করেছে। এইরকমই অনেক নেতারা সাধারণ মানুষের সামনে হয়তো খাবে না, কোনো গল্প করবে না, তাদের সাথে কথা বলবে না। সেই দিন আরে বড় বড় নেতা আমার সাথে জ্বলছে, শুধু আমি না, হ্যাঁ অমুক নেতা জ্বলছে, অমুক মহাজন চলছে। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু, সেই দিন অপরাধী, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন, সেই দিনের আযাব থেকে মুক্তিপণ হিসাবে পেশ করতে চাইবে, বেবানিহি, ছেলে মেয়েকে পেলে। নিজেকে বাঁচাবার জন্য ছেলে মেয়ে যদি পেত, ছেলে মেয়েকে দিয়ে নিজে মুক্তি হাসিল করতে চাইবে। ও সাহেবাতে, স্ত্রীকে দিয়ে দিতে চাইবে, যে আল্লাহ তুমি স্ত্রীকে নিয়ে নাও, স্ত্রীকে জ্বালো, আমি বাঁচে যাই, হবে না। ও আখি হে, নিজের ভাই বোনদেরকে দিতে চাইবে। ও ফাসিলাতে হিল্লাতি তুই, আত্মীয় স্বজন, বংশ গোত্র, তাদেরকে দিয়ে দিতে চাইবে, যে আল্লাহ এদেরকে নিয়ে নাও, দিয়ে আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচিয়ে দাও। ওমান ফিল আরদে জামিয়া, পৃথিবীতে যে কেউ আছে, সারা পৃথিবীর সবাইকে নিয়ে নাও, আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে দাও, রক্ষা করো। সুম্মায়ুনজি, তারপরে তার কোন রকমের মুক্তি হয়ে যাক, মুক্তি হবে না। সূরা মাআরিজের 11 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তাহলে এমন কঠোর শাস্তি হবে যে দুনিয়ার শাস্তিতে অনেক সময় পয়সা দিয়ে, যাক আমি দৈহিক শাস্তি নিতে চাই না, আমি আর্থিক শাস্তি, যাক আমি 1 লক্ষ টাকা ফাইন দিয়ে দিলাম, আমি জেলে থাকতে চাই না, আমি বিরাট একটা কিছু করে দিয়ে দিলাম, যাক আমাকে যেন শাস্তি না দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আখিরাতে তা হবে না।
তা হবে না। জাহান্নামে জ্বলতে হবে যতই বড় নেতৃত্বের অধিকারী হোক না কেন, যতই পয়সা ধন সম্পদের মালিক হোক না কেন। জাহান্নামের আযাব এত কঠোর আযাব হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সহিহ মুসলিমের হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউতাবে আনআমে আহলি দুনিয়া, দুনিয়ার সবচেয়ে বেশি ভোগবিলাসী ব্যক্তিকে কিয়ামতের দিনে নিয়ে আসা হবে। সবচেয়ে বেশি ভোগবিলাসী ব্যক্তি, চিন্তা করুন তাহলে যুগে যুগে আজকের জামানায় আপনি চিন্তা করুন আপনার চিন্তার জগতে যে সবচেয়ে বেশি ভোগবিলাসী কোন শ্রেণীর লোকেরা হইতে পারে। যাদের কাছে বড় নেতৃত্ব রয়েছে, যাদের কাছে অঢেল ধন সম্পদ রয়েছে, যারা পৃথিবীর মধ্যে 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 10 নম্বর ধনী। আর তাদের গল্প শুরু হয়ে গেলে আমরা সময়ের খোঁজ খবর থাকে না, আরে এত টাকার মালিক, এত টাকার মালিক, আশ্চর্য হয়ে যায়। আর তারপর আমাদের ইমান এত দুর্বল হয়ে যায়, আমরাও যদি কিছু পেতাম কারুনের মতো। কারুনের ধ্বংস হওয়ার আগের দিন যখন জাঁকজমক পূর্ণ সে সাথী সঙ্গীদেরকে নিয়ে অবস্থায় বের হলো, জাঁকজমকপূর্ণ অবস্থায় সাথী সঙ্গীদেরকে নিয়ে বের হইল, আর ধন সম্পদের অভাব নেই দেখে কিছু দুনিয়াদার লোকেরা বলেছে, ইয়ালাই তাআলা নামি সালামা উতিয়া কারণ, কারণের ধন সম্পদের মতো আমরাও যদি কিছু পেতাম, আমরাও যদি কিছু পেতাম। আজকালকার অধিকাংশ লোকদের অবস্থা এরকম। দুনিয়ার মধ্যে এত বড় বড় ধনী হয়ে গেছে, ওই ব্যক্তি মাসে 5,000 রিয়াল ইনকাম করে, আরে আমি মাত্র 1,000, আরে মাত্র 2,000, মাত্র 500, আমিও যদি সেই রকম পারতাম। কিন্তু আলহামদুলিল্লাহ বলুন যে আপনার কাছে ঈমান আছে, আপনার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে। ওই 5,000 রিয়াল ওয়ালার কাছে 10,000 বেতন পায়, তার কাছে নামাজ নেই, দিন নেই, পরকাল নেই, জান্নাতের রাস্তা নেই, জাহান্নামের রাস্তায় আছে। বলুন আলহামদুলিল্লাহ, শুকরিয়া দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত, তৌহিদ, আল্লাহর একত্বে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন, বিদআত থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন, আল্লাহ পাক নামাজি বানিয়েছেন, আল্লাহ পাক অন্তরে ভয় দিয়েছেন, তাকওয়া দিয়েছেন, যে কোন সময় ভুল হয়ে গেল আবার আল্লাহর দিকে ফিরে এসে তওবা করেন। সেই দিন দুনিয়ার সবচেয়ে বেশি ভোগবিলাসী ব্যক্তিকে নিয়ে আসা হবে মিন আহলিন নার, কিন্তু জাহান্নামে, কাফের, বেনামাজি, পাপিষ্ঠ, অপরাধী। জাহান্নামে একবার শুধু ডুবিয়ে দেওয়া হয়, বাস, বেশি না, একবার জাহান্নামে ডুবিয়ে উঠিয়ে নেওয়া হবে, একবার ডুবিয়ে দিয়ে জাহান্নাম থেকে উঠিয়ে নেওয়া হবে। সুম্মা ইউকালু, তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ইয়া আদম, হে আদম সন্তান, হে অমুক, হাল রাআইতা খায়রান কাত্তু, জীবনে কোনদিন কল্যাণ পেয়েছো, আরাম পেয়েছো? দুনিয়াতে 60 বছর 70 বছর বেঁচেছে, জীবনে খাবারের চিন্তা করতে হয়নি, খাবার কে তৈরি করে নিয়ে আসবে তাও চিন্তা করতে হয়নি, কে আমাকে পৌঁছাবে তাও চিন্তা করতে হয়নি, দিনে 17 বার খেয়েছে, নাস্তা করেছে, আর লেবাস পোশাকে একবার পরে আর একবার আর পরেনি, খুলে ফেলেছে তো গেছে। ভোগবিলাসী লোক এইরকম দুনিয়াতে বহু আছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান নেই, পরকালের প্রতি ঈমান নেই, সৎকর্ম নেই। এইরকম ভোগবিলাসী ব্যক্তিকে একবার জাহান্নামে ডুবিয়ে জিজ্ঞাসা করা হবে যে হাল রায়তা খায়রান কাত্তু, কোন কল্যাণ কোনদিন পেয়েছিলে এর আগে? হাল মাররা বেকা নাঈমুন কাত্তু, জীবনে কোনদিন কোন নিয়ামত, কোন সুখ পেয়েছো? কোন সুখ পেয়েছো জীবনে? ফায়াকুলু লা ওয়াল্লাহি, না না, আল্লাহর কসম করে বলছি, ইয়া রব্বে, হে রব, জীবনে কোনো শান্তি পাইনি, সব শান্তি ভুলে গেছে, সারা জিন্দেগির ভোগ বিলাসের শান্তি সব ভুলে গেছে, একবার জাহান্নামে যাওয়াই মাত্র কিছুক্ষণের জন্য। ওয়ায়ুতাবি আসাদ্দিন নাস বুসান ফিদ দুনিয়া, যারা কষ্টে রয়েছেন আর্থিক দিক থেকে, যারা শারীরিক দিক থেকে দুর্বল হয়ে রয়েছেন, যারা পীড়িত আছেন, অসুস্থ আছেন, তাদের জন্য সুসংবাদ। দুনিয়ায় যে ব্যক্তি অত্যন্ত কষ্টে ছিল, অভাবে ছিল, সার্বিক দিক থেকে দুর্বল হয়েছিল, অনেক কষ্ট করেছে দুনিয়ায়, কিন্তু জান্নাতি, মুমিন, নামাজি, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ পাক জান্নাতি করেছেন। ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, জান্নাতে একবার আল্লাহ ঢুকিয়ে দিবেন, একবার জান্নাতে ঢুকিয়ে দিবেন, তারপরে আল্লাহ জান্নাত থেকে বের করবেন। ফায়ুকালু লাহু ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হাল রাআইতা বুসান কাত্তু, কোনদিন তুমি কষ্ট ক্লেশ পেয়েছো, বালা মুসিবত পেয়েছো, কোনদিন অভাব হয়েছে? জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ও হাল মাররা বেকা সিদ্দাতুন কাত্তু, কখনো কোন রকম তোমার উপর বিপদ আপদ এসেছিল? ফায়াকুলু লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, না, জিন্দেগিতে আমার মনে নাই যে কোনো কষ্ট হয়েছে, কোনো কষ্ট হয়নি আমার, দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবে,
জান্নাতে একবার যখন যেতে পারবে দুনিয়ার সমস্ত কষ্ট অশান্তিকে ভুলে যাবে। আল্লাহ ইয়া রব্বি মা মাররা বিবুসুন কাতু ওয়ালা রাআইতু শিদ্দাতান কাতু, কখনো কোনো কষ্ট পাইনি, কখনো আমি কোনো বালা মুসিবতে পড়িনি, কখনো আমি অসুস্থ হইনি, কোনো পেরেশানি আমি কোনোদিন জানি না। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাকের হাদিসে কুদসি আল্লাহ পাক ইরশাদ করছেন, বলবেন আল্লাহ পাক জাহান্নামীদের লি আহওয়ানে আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সবচাইতে হালকা আযাব যেই জাহান্নামীকে হবে, সবচাইতে হালকা আযাব আবু তালেবের মতো আরো এইরকম হবে হালকা আযাব বলা, সবচাইতে হালকা আযাব যাকে হবে ওকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাইইন আকুনতা তাফতাদি বিহি, আচ্ছা বলো তো সারা পৃথিবী যদি এখন তোমাকে দিয়ে দিই, সারা পৃথিবী দিয়ে দিলাম মালিকানা, আর তোমাকে যদি বলি তোমার পৃথিবীতে যা কিছু ধন সম্পদ আছে ওটা যদি দিয়ে দাও তাহলে তোমাকে জাহান্নাম থেকে আমি মুক্তি দিয়ে দেবো, মুক্তিপণ হিসাবে দেবে? জিজ্ঞাসা করবে। ফায়াকুল নাম, হ্যাঁ আল্লাহ, আল্লাহ যদি সারা দুনিয়া আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে দিয়ে দেবো, দিয়ে আমি জাহান্নাম থেকে রক্ষা পেতে চাই, আকাঙ্ক্ষা করবে। ফায়াকুল, আল্লাহ পাক তখন বলবেন, আরাদতু মিনকা আহওয়ানা মিন হাজ, তোমার কাছে সারা দুনিয়া চাইনি, তোমার কাছে 10,000 রিয়াল আছে, 10,000 রিয়াল চাইনি, তোমার কাছে চেয়েছিলাম 100 টাকায় 2.5 টাকা মাত্র দিতে হবে। তোমার 24 ঘন্টা চাইনি, বলেছিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মাত্র হয়তো 1 ঘন্টা লাগবে, টোটাল 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা বা 2 ঘন্টায় লাগবে, এর বেশি চাইনি তোমার কাছ থেকে। তোমাকে সারা জীবন না খেয়ে থাকতে বলিনি, বলেছিলাম রমজান মাসে রোজা রাখতে হবে, বাস 1 মাস রোজা রাখতে হবে। তোমাকে বলিনি যে সমস্ত টাকা পয়সা এসে মক্কায় সারা জিন্দিগি পড়ে থাকতে হবে, বলেছিলাম জিন্দিগিতে একবার শুধু হজ করতে হবে বলেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক বললেন যে তোমার কাছে একেবারে হালকা বিষয় চেয়েছিলাম, আনতা ফিসুল বি আদম, আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে যখন ছিলে তখন তোমাকে ডেকে তোমার আত্মাকে নিয়ে বলেছিলাম যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন বলেছ আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে শিরিক করিও না, আল্লাহ তুশরিকা বি শাইআ, খবরদার শিরিক করবে না, এই কথা বলেছিলাম। ফাআবাইতা, কিন্তু তুমি অস্বীকার করেছিলে, ইল্লা আন তুশরিকা বি, তুমি একেবারে অটল ছিলে শিরকের উপর। কেন তুমি শিরিক করেছিলে? আমি তো সামান্যই বলেছিলাম খবরদার শিরিক করিও না, আর আমার ইবাদত বন্দী করবে, আমার আদেশ মেনে চলবে, আমার নিষেধ মেনে চলবে, এতটুকু চেয়েছিলাম। তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ কিছু চাইনি, তোমার বাড়ি ঘর চাইনি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হালকা আযাব কাকে হবে এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব, সবচেয়ে হালকা আযাব কিয়ামতের দিনে আবু তালিবকে হবে। ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন, দুটো স্যান্ডেল আল্লাহ পাক পরিয়ে দেবেন। কিসের স্যান্ডেল? জাহান্নামের, লেবাস পোশাক সব জাহান্নামের, জাহান্নামের স্যান্ডেল আল্লাহ পরিয়ে দেবেন। বলছেন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই দুইটি স্যান্ডেলের কারণে মাথার যে খুলি আছে মগজ তা টকবক করে ফুটতে থাকবে, ফুটতে থাকবে। রাওয়াহু মুসলিম। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা যিনি মুসলিম হয়েছিলেন তার নাম বলতে পারেন? একজন হামজা, তিনি তো শহীদ হয়েছেন, আর একজন যিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, একদিন বললেন ভাতিজাকে, হে আল্লাহ রসুল, হাল নাফাত আবা তালেবের শাই, আবু তালেবের কিছু আপনি উপকার করতে পারলেন? আবু তালেব আপনার চাচা ছিল, আর এত আপনার দেখাশোনা করতো, এত খেদমত করতো, বেঁচে থাকতে কোনোদিন কাউকে কাছে আসতে দেয়নি, কোন জালেমকে, কোন কাফেরকে, কোন রকমের জুলম অত্যাচার আপনার উপর হতে দেয়নি, কোনো কিছু উপকার করতে পারলেন? ফাইন্নাহু কানা ইয়াহুতুকা ওয়া ইয়াগযাবু লাকাশ, তিনি আপনার হেফাজত করতেন এবং তিনি আপনার জন্য অন্যের সাথে ঝগড়া বিবাদ খরিদ করে নিয়েছিলেন। কালার নাম, হ্যাঁ অবশ্যই আমি তার উপকার করেছি। বলছেন হুয়া ফি দাহদাহিম মিন নার, সে জাহান্নামের চরে থাকবে। বুঝেন, চর, নদীর চর, যেখানে চর পড়ে গেছে, নদীতে পানি নেই, চর পড়ে গেছে, জাহান্নামের একবারে চর, যেখানে আগুন নেই তেমন ওখানে থাকবে। লাউলা আনা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার ভাতিজা না হইতাম এবং আমার যদি সে উপকার না করত, কুফরের অবস্থায় সে ইসলামের এই খেদমত করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করেছে, যদি না করত লাকানা ফিদ দারকিল আসফালে মিনান নার, তাহলে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকত। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। সবচাইতে কঠোর শাস্তি, হালকা শাস্তির কথা শোনালাম, তাহলে কঠোর শাস্তির কথা শুনিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন জালেমের কথা বলেছেন, কঠোর শাস্তি তাকে দেওয়া হবে।
মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা গাফির আয়াত নম্বর 46, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে সকাল বিকালে এই ফিরআউন এবং ফিরআউনের সেনাবাহিনীদের ওপর। ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, এবং যেই দিন কিয়ামত কায়েম হবে সেই দিনও জাহান্নাম পেশ করা হবে। আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, আল্লাহ বলছেন ফিরআউনের বংশধরকে, ফিরআউনের সেনাবাহিনীকে, ফিরআউন সহ কঠোর আশাদ্দাল, সবচাইতে শক্ত শাস্তি, কঠোর শাস্তিতে দাখিল করো হে ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক শ্রেণীর লোকদের জন্য কঠোর শাস্তির কথা বলেছেন, তারা হচ্ছে মুনাফিক। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে। ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, এবং তাদের কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না, তাদের জন্য কোনো সুপারিশ হবে না। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ পাক এমনকি বেনামাজিদের সম্পর্কে বলেছেন এই সূরায় যে অংশটুকু এখন বললাম, ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, তাদের জন্য কোন সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না। সূরা নিসার আয়াত নম্বর 145 আল্লাহ পাক রব্বুল মুনাফিকদের এই দুর্গতির কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে নেফাক থেকে, আমাদেরকে শিরক থেকে, আমাদেরকে কুফরি থেকে, আমাদেরকে নামাজ ত্যাগ করা থেকে, সমস্ত কাবিরা এবং সাগীরা, সমস্ত গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সেই রকমের তাকওয়া পরহেজগারি যেন দান করেন। আল্লাহ আমাদের হালাল রিজিক যেন দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন অতীতের মাফ করে দেন। আগামীতে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে যেন রক্ষা করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এখানে এক ইঞ্জিনিয়ার ভাই ছিলেন, যিনি জাপান থেকে পড়াশোনা করে এসেছিলেন এবং নিয়মিত প্রায় 10 বছর থেকে উনি ইসলামিক সেন্টার আসতেন, জুমার দিনে, মঙ্গলবারও আসতেন, অনেক দূরে আওয়াজামে থাকতেন, তারপরে আসতেন। জাযাকাল্লাহু খাইরান। ইঞ্জিনিয়ার আমজাদ সাহেব, মেহেরপুরে বাড়ি ওনার, বর্তমানে ঢাকাতে আছেন। উনি অসুস্থ, এখান থেকে চলে গেছেন, দুটো পরপর অপারেশন হয়েছে, তারপর কামিয়াব হয়নি। গত এক সপ্তাহ আগে আমাকে টেলিফোন করেছিলেন বোম্বাই থেকে, বোম্বাই চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন, ওখান থেকেও তিনি ফিরে গেছেন, ক্যান্সার ধরা পড়েছে। তো আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন তাকে শেফা দান করেন, আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি তাকে সুস্থ করেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আসারুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াহু, আসারুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াহু। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। বলছেন যে সেজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু রাখতে হবে না হাত রাখতে হবে? ইসলামিক সেন্টারের দুইটি বইতে দুই রকমের মত। সেজদায় যাওয়ার সময় আগে হাত রাখা, আগে হাঁটু রাখা, এই বিষয়টি বড় জটিল, এই জন্য যে দুই দিকে দলিল মজবুত আছে। সুতরাং এই ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি না করে কোনো একটির উপর আমল করেন, কোনো অসুবিধা নেই। কারণ প্রত্যেকটির দলিল আমি দিতে পারবো এবং প্রত্যেকটিকে শক্তিশালী করে বয়ান করতে পারবো। এই বিষয়টি এমন নয় যে একদিকে দলিল মজবুত আর একদিকে দুর্বল, এরকম নয়। কারণ যারা এই দলিলগুলি পেশ করেছে দুই দিকে মজবুত, এইরকম যখন ক্ষেত্র হবে যে এদিকে দলিল বলিষ্ঠ, এদিকে দলিল মজবুত বলিষ্ঠ, তখন কোনো একটির উপর আমল করলে অথবা মাঝে মাঝে এটা মাঝে মাঝে ওটা করলেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। যদি মাসলা ইখতিলাফি উত্তমের, যে উত্তম কোনটি, এই নিয়ে আগে হাত রাখা উত্তম হবে না আগে হাঁটু রাখা উত্তম হবে, এই মাসলাটি সূরা ফাতিহার মতো নয় যে আমার পেছনে সূরা ফাতিহা পড়লেও চলে না পড়লেও না। সূরা ফাতিহা পড়ার হাদিস স্পষ্ট এবং বহু হাদিস সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। পক্ষান্তরে যারা বলেছে সূরা ফাতিহা পড়ি না আমার পেছনে চুপ থাকো, তাদের দলিল দুর্বল, কমজোর। এই বিষয়টি ওই রকম রফুল ইয়াদাইনের হাদিস মজবুত আর রফ ইয়াদাইন না করার হাদিস হচ্ছে জয়ীফ, দুর্বল। ওই রকম আমিন আস্তে বলার হাদিস কমজোর এবং আমিন জোরে বলার হাদিস হচ্ছে মজবুত। এগুলি বিষয়গুলি ওই রকম নয়। হ্যাঁ, কিন্তু হাত রাখার ব্যাপারটি, হাত আগে রাখতে হবে না পরে রাখতে, এই বিষয়টি দুই দিকে দলিল মজবুত আছে। সুতরাং কোন একটির উপর আমল করলে ইনশাআল্লাহ তাআলা অসুবিধা নেই। স্ত্রীর অ্যাকাউন্টে মোহরানার বাবদে 1 লক্ষ টাকা আছে, কিন্তু স্ত্রী যদি আমার আগে মারা যায় তাহলে সেই মোহরানার টাকার হকদার কারা হবে? তার বাবা মা নাকি স্বামী? মারা যায়, মারা গেছে না যায়নি, প্রশ্নকারীকে বলবো খবরদার এইরকম প্রশ্ন করো স্ত্রী যদি মারা যায়। কারণ একটি লোক মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা কোন ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে কোনো অপর পুরুষকে দেখে তো কি করবে? ওই সময় ওকে খুন করে দেবে, জায়েজ হবে কি হবে না? আর যদি খুন করে তোর বংশের লোকেরা এসে ওকেও খুন করে দিবে, তাহলে করবে কি? আর বরদাস্ত করবে কি করে? স্ত্রীর কাছে যদি অপর পুরুষকে দেখে কুকাজে, তাহলে বরদাস্ত করবে কি করে?
এই যে ভবিষ্যৎ এইরকম প্রশ্ন করেছিল, প্রশ্ন করে গিয়েছে বাড়ি, যাওয়া মাত্রই দেখে তার স্ত্রীর কাছে একজন পুরুষ। আউযুবিল্লাহ। সেই জন্য একে বলা হয় ফার্জি প্রশ্ন, সাপোজ ইংরেজিতে বলে, আরবিতে বলে ফার্জি প্রশ্ন। ধরে নেন এরকম, এরকম প্রশ্ন করবেন না। যখন হবে তখন মাসলা জিজ্ঞাসা করবেন। তবে মাসলা বলে দিয়েছে, যখন জিজ্ঞাসা করেছে আপনাদের মানে সংশোধনের যে বলবে এইরকম প্রশ্ন করবেন না। আমার স্ত্রী যদি মরে যায়, আল্লাহ না করে যদি মরেই যায়, আপনি কি চান যে আপনার স্ত্রী আগে মরে যাক? কখনো চাইবেন না, যদি অন্তর থেকে ভালোবাসেন যে আমার স্ত্রী আগে মরে যাক। তবে যারা দুনিয়াদার পেটুক আছে, হইতে পারে যে মরে গেলে রাস্তাটা ক্লিয়ার হবে, আর একটা বিয়ে করবো আমি, অথবা মরে গেলে টাকা 1 লাখ টাকা জমা করেছি কিছু পাবো, তো সৎ লোক নয়, তাহলে অসৎ উদ্দেশ্য অন্তরে রয়েছে। এইরকম লোক কমই পাওয়া যাবে আমাদের সমাজে। তো যাই হোক, স্ত্রীর টাকায় আল্লাহ পাক যে ফারাইজে ভাগ রেখেছেন সেটা আপনার ভাগ। যদি আপনার ওই সেই স্ত্রীর পেট থেকে ছেলে মেয়ে থাকে, তাহলে আপনি 4 আনা পাবেন, আর বাকি 12 আনা তার আত্মীয় স্বজন, তার বাবা মা পাবে। তার বাবা মা না থাকলে ভাই বোনেরা পাবে। ছেলে মেয়েরা থাকলে ছেলে মেয়েরা পাবে, ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েরা পাবে। 5 লক্ষ টাকার মূল্যের গাড়ি অথবা জমি যদি ক্রয় করে রাখা হয়, তাহলে উক্ত গাড়ি অথবা জমির উপর যাকাত আছে। প্রশ্ন হচ্ছে যে গাড়ি যদি কিনে রাখা হয় তো গাড়িতে যাকাত আছে কিনা। গাড়ি কিনে রাখা হয়েছে ব্যবসার জন্য নয়, বরং গাড়ি নিজের ব্যবহারের জন্য রাখা হয়েছে। আর কখনো মাঝে মাঝে ভাড়া পেলে দিলাম, ভাড়ার জন্য যদি রাখা হয় তবুও তাতে যাকাত নেই, তাতে যাকাত নেই। সওয়ারিতে যাকাত নেই, এবং গাড়ি ভাড়ার জন্য রাখলে, বাড়ি ভাড়ার জন্য, ভাড়া দেওয়ার জন্য রেখেছেন, তাতে যাকাত নেই। ভাড়া উঠে আসবে, উঠে আসার পরে বছরের শেষে যদি টাকা জমা থাকে খেয়ে দে, তাহলে তাতে যাকাত আছে, না হলে যাকাত নেই। তাহলে কোন গাড়িতে যাকাত লাগবে? যেগুলো ব্যবসার জন্য রাখা হয়েছে, যেমন শোরুম, আলমাজদুইর, তারপরে আপনার আরো যেগুলি আছে আপনার নিসান কোম্পানির, টয়োটা কোম্পানির, এদের হচ্ছে কারের ব্যবসা, গাড়ির ব্যবসা। এদের প্রত্যেকটি গাড়ির মূল্য জেনে বছরে একবার করে যাকাত দিতে হবে, যে এই বছরে কতগুলি গাড়ি। যাকাত দেওয়ার সময় যখন আসবে, বছরে যেই সময় যাকাত দেয় সেই সময় দেখতে হবে আমার কতগুলি গাড়ি এখন আছে বিভিন্ন ব্রাঞ্চে, সবগুলি গাড়ি হিসাব করে দাম যতটা হবে তার যাকাত দিতে হবে। এইরকমের যদি ব্যবসার জন্য আপনি প্লটিং ব্যবসা করে আপনি জমি জায়গায় বিক্রি করছেন, তাহলে তাতে যাকাত আছে। কিন্তু বসবাস করবেন অথবা আগামীতে কোনোদিন বিক্রি করে একটা বিক্রি করে আর যে বাড়ি করবেন বা কিছু করবেন, এই জন্য কিনা আছে, তাহলে তাতে যাকাত নেই। ভাই বলছেন যে নামাজে দাঁড়ালে ওই হামি আসে, মানে হাই আসে, মত অবস্থায় কি করবেন? নামাজে দাঁড়ালে হাই আসে। হাই আসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসি আসা আল্লাহর পক্ষ থেকে, আর হাই আসা শয়তানের পক্ষ থেকে। হাই যখন আসবে তো সেটা চাপার চেষ্টা করবে, মানে মুখে হাত রাখার চেষ্টা করবে বা কাপড় রাখার চেষ্টা করবে, এবং সেটা যাতে করে কম আসে এর চেষ্টা করবে। হাই আসা মানে গাফিলতি, আপনার গাফিলতি চলে এসছে, অলসতা চলে এসছে। সুতরাং যথাসাধ্য হাইকে দূর করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আবু জাহাল দূরের চাচা। অনেক আমাদের দেশের মানুষ আবু জাহাল কি চাচা মনে করে। আবু লাহাব আপন চাচা ছিল, 2 চাচা শত্রু ছিল, আর 2 চাচা ইমান নিয়ে এসছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা ইমান নিয়ে এসছেন, আব্বাস ইমান নিয়ে এসছেন। আবু তালেব শত্রু মানে কাফের থাকলেও শত্রু ছিলেন না, দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে শত্রু ছিলেন না, দিনের শত্রু ছিলেন। আর আবু লাহাব দিনের শত্রু, দুনিয়ারও শত্রু, ইসলামের শত্রু ছিল আবু লাহাব, আপন চাচা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন শত্রু ছিল যে সে এবং তার স্ত্রী বড়ই মানসিক কষ্ট, দৈহিক কষ্ট, রাস্তাঘাট ময়লা আবর্জনা করে রাখা, কাঁটা ফেলে রাখা, এইসব কাজ করত। আল্লাহ এই জন্য তার নামে সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক, আর আমরাতু, ওর বিবিও ধ্বংস হোক, হাম্মালাতাল হাতাব। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হয়েছে, যাদের উপর হিদায়াত আল্লাহ পাক করেছেন, এবং যারা চেষ্টা করেছে। আপনি আমরা যদি মেহনত করি তাহলে আল্লাহ পাক হিদায়াত করবেন, আর যদি মেহনত না করেন কি করে হিদায়াত করবেন? আজকে একটা সাধারণ ছেলে আমাকে এটা সুন্দর উদাহরণ বলছিল, খুব ভালোই লাগলো। আমার দেশে এক ধরনের মাছ ধরা আছে, আমরা পলাই বলি আঞ্চলিক ভাষায়, আপনারা কি বলেন জানি না, খাঁচার মতো, পলাই না, পলাই দিয়ে মাছ ধরে। আরে ভাই, যদি আগে থেকেই যদি মনে কর মাছ পাবো কি পাবো না, খামাকে পলাই দিয়ে এত কষ্ট করে লাভ কি? যা হবে হবে, তাহলে মাছ পাবে কোনোদিন? দুনিয়ার ক্ষেত্রে কোনো বেকুব তো এই কাজ করবে না যে মাছ আছে পুকুরে অথবা জলাশয়ে, আর সে পলাই দিয়ে মেহনত করবে না, 2-4 ঘন্টা করবে, ঠিক না? করবে, করার পরে হয়তো মাছ পেল না, 1 ঘন্টা মেহনত করলো মাছ পেল না। আপনি দিনের ক্ষেত্রে মেহনত করবেন না আর আশা করে বসে আছেন, নামাজ পড়বেন না আর জান্নাতের আশা করে বসে আছেন, হবে? নামাজ পড়েন,
আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাকের কাছে হেদায়েত চান, আল্লাহ পাকের কাছে গুনাহ খাতার মাপ চান, তারপরে আল্লাহর রহমত হবে, তারপরে আল্লাহর রহমত হবে। ভাগ্য তখন চমকিবে, আর ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্যের উপর আশা করে বসে আছে। দুনিয়ার ক্ষেত্রে কেন ভাগ্যের উপর আশা করে? ভাগ্যে যদি মাছ থাকে তারপর পলাই নিয়ে আর জাল নিয়ে যাওয়ার দরকার কি? ভাগ্যে থাকলে মাছ চলে আসবে বাড়িতে ভেসে, বন্যা আসবে, সুনামি, আর মাছ এসে বাড়ি ভর্তি হয়ে যাবে, আপনি মরে সাপ। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন ফাসিকদেরকে, গুনাহগারদেরকে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।